পবিত্র ঈদুল আজহার সামনে এলেই পুরান ঢাকার বাসিন্দাদের সামনে ভেসে ওঠে ধবল গায়ের ছবি। কোরবানিতে তাদের মীর কাদিমের ধবল গাই চাই, এজন্য একটা কথা প্রচলন আছে, পুরান ঢাকাইয়াদের কোরবানিতে চাই মীর কাদিমের ধবল গাই। পুরান ঢাকার মানুষের এই চাহিদা মেটাতে প্রতি বছর ধবল গরু পালন করেন মুন্সিগঞ্জের মীর কাদিমের মানুষ। এলাকাটিতে ধবল গরু পালন ঐতিহ্য শত বছরের। মূলত সুন্দর গড়ন আর আঁশহীন নরম সুস্বাদু মাংসের কারণে পুরান ঢাকা সহ দেশ জুড়ে এর চাহিদা আছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে এবারও গরু পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। 200 বছরের পুরনো আমরা যে এই ঐতিহ্যটা ধরে রাখছি, এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য অনেক পরিশ্রম করতেছি। সরকার যদি এই 200 বছরের ঐতিহ্যটা যদি আমরা ধরে রাখার জন্য সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা এই মীর কাদিমের ধবল গরুর 200 বছরের ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। সরকারের সহযোগিতা আমাদের কাম্য। এবার বাড়তি চাহিদার কারণে হাটে তোলার আগে খামারেই গরু বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তারা। সরেজমিনে মীর কাদিম পৌরসভার কাঠপট্টি পশ্চিমপাড়া এনায়েতনগর এলাকায় দেখা যায়, খামারে কোনোটিতে 10টি আবার কোনোটিতে 40টি পর্যন্ত ধবল গরু পালন করা হচ্ছে। ধবধবে সাদা দেহে হালকা গোলাপি আভা, দুধে আলতা রূপে প্রতিটি গরুই দেখতে আকর্ষণীয়। একসময় বাড়িতে বাড়িতে ধবল গরু পালন করলেও বর্তমানে স্থান হয়েছে খামারে। স্থানীয়রা জানান, মীর কাদিমে ধবল গরু পালনের ঐতিহ্য প্রায় 200 বছরের। মাঝে বিলুপ্তির উপক্রম হলেও গত কয়েক বছরে আবারও বেড়েছে এসব গরু পালন। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোর্শেদ উদ্দিন আহমেদ বলেন, আমরা ওনাদেরকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিভিন্ন সময়ে ওনাদের সার্বিক সহযোগিতা করে থাকি। ওনাদের বিভিন্ন পরামর্শ প্রদান, ভ্যাকসিনেশন বা টিকা প্রদান, খাদ্যের যে ফর্মুলেশন করে দেওয়া এটা, এবং জাতটা উন্নয়নের জন্য আমরা যেন কৃত্রিম প্রজনন বা এই জাতটার জন্য বিশুদ্ধতা রক্ষা হয়, এই জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মুন্সিগঞ্জ সদর সবসময় খামারিদের পাশে থাকে।